বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। 14% আর 48% মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ডোর টু ডোর যদি ছুটে যেতে পারেন, জনগণকে যদি বোঝাতে পারেন পুরনো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে এত মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যেই মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G 3G 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজী আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে। যেমনি ভাবে অনেকে আমাদেরকে টিটকারি করেছিল, আমি রাজশাহীর আঞ্চলিক ভাষা তেমন একটা জানি না, টিটকারি বুঝেন কিনা, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যখন অংশ নেই, ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয় টকশোতে বলছিল বিপিনুরের পেছনে 50 জন লোক আছে, সে ডাকসু নির্বাচন করবে। তো আপনারা তো দেখেছেন সেই নির্বাচনে শিক্ষার্থীরা কি জবাব দিয়েছে। আজকে ডাকসু চাকসু রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে স্ব বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন। আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি, আমি মনে করি আগামীর বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকেই রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তরুণরাই নিষ্কলুষ, তরুণরাই সম্ভাবনা। তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে, নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে, তবে পথ হারাবে না বাংলাদেশ। সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে, তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেছে রাজশাহীর মানুষ আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তাদের
করেছিল, ছাত্রলীগ যুবলীগ এইটা করেছিল, সীমান্ত দিয়ে কাপড় চোপড় ছাড়া পালাইছে। এমনকি একজন প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের খতিব সব একযোগে পালাইছে। তো এই এক্সাম্পল থাকার পরেও যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যৎ নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আজকের এই ডেটা প্রমাণ করেছে এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দিবে। কাজী ওই যে 10টা হুন্ডা 20টা গুন্ডা শোডাউন দিয়ে মিছিল করে মিটিং করে হুমকি দিয়ে ধমকি দিয়ে প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নাই রে নাতি, বালা বালা খাতি। আগের দিন নাই। আমরা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা, ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে, সুচিকিৎসা পাবে, তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে। গুলশান, বনানী, বাড়িধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না। বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না। এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন থাকবে না। জেলা হসপিটালে ডাক্তার থাকবে না। বিভাগীয় শহরে একজন অধ্যাপক পাওয়া যায় না। এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা চাই না। রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য, কানাডা যাবে, মালয়েশিয়া যাবে। আমাদের দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? রাজনৈতিক দলের নেতারা তো চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাটের মাধ্যমে শত সহস্র কোটি টাকার মালিক হয়ে পরিবারকে দ্বিতীয় আপনার বাসস্থান করে দেয় কানাডায়, বেগমপাড়া, মালয়েশিয়ায়, সুইজারল্যান্ড, ইউএসএ, ইউকে। আর তাদের সর্দি কাশি হলে দেশের বাইরে দৌড়ায়। আমাদের দেশের জনগণ আমরা কোথায় চিকিৎসা নেব? এই দেশের জনগণ মেহনতি মানুষ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে, বাইরে চিকিৎসা নেয়, ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায়। আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য। এই জন্য আমরা বলছি বন্ধুগণ, এই পুরানো মডেল ওই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের জনগণ ছুঁড়ে ফেলেছে। আগামীর বাংলাদেশ হবে, বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে, নতুন ধারায়। এবং আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, পরিষ্কারভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চাই নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যেই কাজ করছে গণ অধিকার পরিষদ। সিদ্ধান্ত জনগণের। জনগণ কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে। জনগণ দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে নাকি জনগণ সচেতনভাবে বাদ বিচার করে ভালো মানুষকে নির্বাচন করবে? আমরা কখনোই আমরাই বলি না আমাদের দলই সেরা, আমাদের নেতারাই সেরা। আমরা বলি আপনাদের সামনে অপশন আছে, সুযোগ আছে। বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, আপনারা যাচাই বাছাই করেন কাকে ভোট দিলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। জনগণের পাশে থেকে সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য কথা বলতে পারবে, কার গার্ডস আছে, ব্যক্তিত্ব আছে, মানসিকতা আছে, কম্পেয়ার করে আপনারা ভোট দেন। কিন্তু আপনারা যেমন আমাদের এইখানে এই শহর থেকে 2 আসন থেকে নির্বাচন করতে চায় জুয়েল ভাই, এই যে আমার পিছনে আছে, নির্বাচন করতে চায়। আমরা প্রাথমিকভাবে 36টি আসন ঘোষণা করেছিলাম 36 জুলাই। আগামীতে আমরা 300 আসনে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা প্রার্থী ঘোষণা করব। কারণ আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যা
নির্বাচিত হয়। এই 300 আসন নিয়ে হবে নিম্নকক্ষ, যারা জনগণের উন্নয়ন কর্মকাণ্ড এলাকা কেন্দ্রিক কাজ করবে।